কিভাবে মাত্র এক ক্লিকে এইরকম রেড কালারের প্রোফাইল পিকচার তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পিএলপি ফাইলের লিংক পেয়ে যাবেন। ওইখান থেকে এইরকম একটা পিএলপি ফাইল ডাউনলোড করতে পারবেন। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর কোথাও কোথাও কোনো অংশে আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে রাখছি, ওই পাসওয়ার্ডগুলোকে সংগ্রহ করতে হবে এবং পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে। তো পাসওয়ার্ড ছাড়া কিন্তু ডাউনলোড করতে পারবেন না, এজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পাসওয়ার্ড সংগ্রহ করুন। সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এইরকম একটা রেড কালারের প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আপনি আপনার যেই ফটোর মাধ্যমে এই রেড প্রোফাইল পিকচার তৈরি করতে চান, ওই ফটোর ব্যাকগ্রাউন্ড প্রথমে রিমুভ করে নিতে হবে। কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। এই ভিডিওর লিংক আপনারা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নেবেন। আর যারা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, এমডি ইয়াসির আরাফাত লিখে সার্চ করবেন, আমার চ্যানেল চলে আসবে এবং ওইখান থেকে এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিও শেষে ইন্ড স্ক্রিন চেক করবেন, আপনারা ওই ভিডিওর লিংক পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমরা কিভাবে পিএলপি ফাইলটা ডাউনলোড করব এবং আমরা কিভাবে এরকম একটা ফটো তৈরি করব। আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করেন এবং আপনি যদি ওইখানে থাকা লিংকে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখানে কি করবেন, ভিডিওর ভিতরে যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে এই পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনি জাস্ট এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে পেয়ে যাবেন সাবমিট অপশন, এখানে ক্লিক করে দিবেন। আর যদি আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ না করেন তাহলে কিন্তু এই পিএলপি ফাইল ডাউনলোড করতে পারবেন না। এরপর আপনারা কি করবেন, এখানে যে লিঙ্কটুকু রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এইখান থেকে লিঙ্কের উপর ক্লিক করলে আপনার ফোনে থাকা যতগুলো ইমেল রয়েছে সবগুলো চলে আসবে। আপনি যেটার মাধ্যমে ডাউনলোড করতে চান ওইটার উপরে ক্লিক করবেন, এরপর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনেকের ক্ষেত্রে সাপোর্ট করবে, আবার অনেকের ক্ষেত্রে এইরকম একটা আনসাপোর্টেড লেখা চলে আসবে। আপনারা কি করবেন, উপরে দেখেন হাতের ডান পাশে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখেন ওপেন উইথ বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। ওপেন উইথে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখবেন এই পিএলপি ফাইলটা ডাউনলোড করার অপশন চলে আসবে। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার পরে আপনি জাস্ট এইখান থেকে একটু ওয়েট করবেন, আপনার সামনে এইরকম একটা ডাউনলোড আইকন আসবে, ডাউনলোডে ক্লিক করবেন। অলরেডি দেখেন আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কিভাবে এডিট করব, এটা এডিট করার জন্য আমাদেরকে এই পিএলপি ফাইল এডিট করে রেড প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ অ্যাপটি। প্লে স্টোরে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো আমরা আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে দিলাম। অনেকের ক্ষেত্রে আবার পিক্সেল অ্যাপ অ্যাপে পিএলপি ফাইল অ্যাড করা যায় না, তো এটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে একটি ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখে শিখে নেবেন। এবার হচ্ছে আমরা পিক্সেল অ্যাপের যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছি এটা কিভাবে অ্যাড করব। অ্যাড করার জন্য উপরে 3 ডটে ক্লিক করে দিব, এরপর হচ্ছে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দেখেন একটা অপশন রয়েছে উপরে ডট পিএলপি, এই অপশনে ক্লিক করে দিব। এরপর অনেকের ক্ষেত্রে এখানেই চলে আসতে পারে, আবার অনেকের ক্ষেত্রে যদি না আসে আপনি উপরে যে হাতের বাম পাশে একটা ব্যাক বাটন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন, এভাবে করে আপনি ব্যাকে আসার পরে আপনি খুঁজে বের করতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে এই পিক্সেল অ্যাপের উপরে ক্লিক করলাম, এরপর আমরা আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছি এই পিএলপির উপরে ক্লিক করলাম, এরপর হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দিলাম।
এরপর জাস্ট ওকে করে দিলাম। আমাদের এই পিএলপি ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে কিভাবে এডিট করব, এডিট করার জন্য আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিব। এরপর ইনপুট অপশনে ক্লিক করব। আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওই ফটোটা এখানে অ্যাড করে নিব। তো আমরা এখান থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ফটোটা নিয়ে আসলাম, এখান থেকে ক্রপ করে নিলাম। এরপর আমরা এখান থেকে এই ফটোটাকে জাস্ট টিক অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে পজিশন মতো বসিয়ে নিব, এরকম বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন হাতের ডান পাশে লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এরপর দেখেন এই যে ফটোটার বাম দিকে ডট ডট অপশন আছে, এই ডট ডট অপশনের উপর ক্লিক করে ধরবেন, ক্লিক দিয়ে নিচের দিকে নামাবেন। এবার দেখেন বাংলাদেশের যে পতাকাটা আছে এটার উপরে ছেড়ে দিবেন, এভাবে উপরে ছেড়ে দিবেন। তারপর আবার উপরে হাতের ডান পাশে যে লেয়ার অপশন এখানে ক্লিক করে দিবেন। এইবার দেখেন এই ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার আপনারা মাঝ বরাবর করার জন্য এই অপশনটাতে ক্লিক দিবেন, এরপর জাস্ট মাঝ বরাবর করে দিবেন, টিক অপশনে ক্লিক করবেন, হয়ে গেল। এইবার আপনার এখানে করণীয় হচ্ছে ইউর অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক দিয়ে আপনার যে প্রথম নামটা এটা আপনি এখানে লিখে নেবেন। তো আমি এখান থেকে আমার নামটা লিখে নিচ্ছি। তো এখানে আমার প্রথম নামটা লিখার পরে জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিব। এবার এখানে দেখেন লেখাটা চলে আসলো। এরপর এখানে দেখেন নেম একটা অপশন, এই নেমের উপরে ক্লিক করবেন। এরপর আপনার যে দ্বিতীয় নেমটা রয়েছে এখান থেকে আপনি ওই নেমটা লিখে জাস্ট ওকে করে দিবেন। এইবার আপনাদের কাজ হচ্ছে এগুলোকে আপনি অ্যাড করে নেবেন সমান করে, যেমন এটা আরো এইদিকে আসবে, আর একটু এইদিকে আসবে, আপনি আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। আপনার কাছে যেটা ভালো মনে হয়, যেখানে সুন্দর দেখায় ওটা বসিয়ে নেবেন। এরপর আপনারা কি করবেন, এরপর হচ্ছে ফটোর উপর ক্লিক দিবেন। এরপর এখান থেকে ডান দিকে আসার পর এই অপশনটা ক্লিক দিবেন, এটাকে একদম জিরো করে দিবেন, এটাকে একদম জিরো করে দিবেন। এরপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। এইবার আপনারা এখান থেকে দেখেন শ্যাডো বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক দিবেন, এটা অন করবেন। এবার আপনার যেই কালার পছন্দ হয় ওইটা দিবেন, আমি সাদা কালার দিলাম। এবার এটাকে একদম জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট একটু এদিক সেদিক করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। করার পরে আপনি এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী টিক অপশনে ক্লিক করে দেন, দেখবেন এইরকম একটা এডিট কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও এইভাবে করে নেবেন। এখন দেখেন আমাদের এই ফটোটা কিন্তু এডিট করা কমপ্লিট। এখন আমরা কিভাবে সেভ করব, সেভ করার জন্য উপরে দেখেন একটা মেমোরির মতো আইকন, এখানে আমরা ক্লিক করব। এরপর দেখেন সেভ করলে গ্যালারিতে নিয়ে যান অথবা সেভ অ্যাজ ফটো, এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে ড্রাফট এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট আলটা অপশনে ক্লিক দিবেন, সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এটা অ্যাড হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। আমি যদি আমার গ্যালারিতে চলে যাই এবং আপনাদেরকে এই ফটোটা দেখাই, তাহলে দেখেন এইমাত্র আমরা এই ফটোটা এডিট করলাম। তো এভাবে করে আপনিও কিন্তু এডিট করে নিতে পারেন।